নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুধা, আপনারা দেখছেন সুধা রান্নাঘর। তো চলে আসলাম নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। তো আজকে যে রেসিপিটা এনেছি সেটি একটি পরোটার রেসিপি এনেছি। আর পরোটাটা কি কি দিয়ে তৈরি করব সেটা দেখবেন। ওই পরোটাটা কিন্তু শুধুই খাওয়া হয়ে যাবে। আর যদি কেউ কোনো কিছু দিয়ে খেতে দাও, সেটা হচ্ছে আলুর দম বা মাংস বা যাই হোক, সেটা মানে এমন একটা পরোটা তৈরি করছি, সব রকম জিনিস দিয়েও খাওয়া হবে, আবার শুধুও খাওয়া যাবে। তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। চলুন, নতুন ধরনের একটি পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নিয়ে নিয়েছি একটা থালা। এবার এই থালাটার মধ্যে আমি যতটা ময়দা ব্যবহার করব, ততটা ময়দারই আমি রেসিপি তৈরি করব। আমি এবার ময়দাটা নিয়ে নিচ্ছি। চামচটা দিয়ে একটু মধ্যিখানটা এরকম করে নিচ্ছি। কি কি দেব এটার মধ্যে দেখতে থাকুন। সর্বপ্রথম দেব টক দই। বেশ খানিকটা টক দই দিয়ে দিলাম। টক দইটার মাঝখানটা একটু ভেঙে নিলাম। এই যে একটা ইনো নিয়েছি, এবার এই ইনোটা দেব। আপনাদের কাছে যদি ইস্ট থাকে তাহলে দিয়ে দেবেন, আমার কাছে ছিল না, যার জন্য আমি ইনোটা ব্যবহার করছি। ইনোটা দিতে কেমন ফুলে গেছে দেখো। দিয়ে দিচ্ছি চিনি। এই পরোটাটা এতটা সুস্বাদু হবে খেতে, অসাধারণ লাগবে। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমার গুঁড়ো দুধ কিন্তু সবসময় এটাতেই থাকে, আমি আলাদা করেই করি না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প করে লবণ। এবার ভালো করে এগুলো আমি মিশিয়ে নেব। উপকরণগুলো আগে মিশিয়ে নেব, তারপরে নর্মাল জল দিয়ে হালকা হাতে মেখে নেব। নর্মাল জলই দেব, গরম জল কিন্তু এটা ব্যবহার করছি না। এটা একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। আর একটু ঠেসে নেব। লেচিগুলো করে নিচ্ছি। বেশি বড় লেচি করবো না, ছোট ছোট করে ঠিক এরকম লেচিগুলো সব করে নিয়েছি। এবার বেলবো, ভাজবো। আমি কিন্তু এই পুরোটাই ময়দাতে করছি, আমি কিন্তু আটা মিশাইনি। এবার আমি এগুলো বেলে নেব। আপনারা যদি একটা পারেন একটাই করেই ভাজবেন, আমি কিন্তু দুটো তিনটে করে ভেজে নেব। এই যে ওইদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। এরকম করে করে আমি বাকিগুলো বেলে নেব, বেলে ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, এবার আরো একটা পরোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এত সুন্দর এগুলো হবে বন্ধুরা, নরম তুলতুলে হবে আর খেতেও সেরকম সুস্বাদু। আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে ভালো করে, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, আমি কিন্তু গ্যাসটা কমিয়ে নিয়েছি। এরকম করে উল্টে পাল্টে ভেজে নেব। তেল যতটা খাবে সেরকম পরিমাণে তেল ব্যবহার করবেন। আমি কিন্তু বেশি তেল ব্যবহার করব না, জাস্ট যেটুকু না দিলে নয়।
পরোটাগুলো দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে। আমি ক্যাসরোলে ফুটিয়ে রাখলাম। দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেল। এই যে এই কটা রয়েছে, এই কটাও ভেজে নিচ্ছি। এই কটা ভাজা হয়ে গেলেই আমার হয়ে যাবে। তো এত সুন্দর, মানে আমি ভাজছি এত সুন্দর লাগছে না, সে বলের মতন লাগছে। এটা নামিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা। এই রকম ধরনের যদি একটি পরোটার রেসিপি থাকে, আর কিছু কিন্তু দরকার হয় না, সে সকাল হোক বা রাত। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি পরের ভিডিওর সাথে। বাই বাই।